আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো ভারত এবং নিউজিল্যান্ডকে নিয়ে। যে দুটি দল এই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে পৌঁছে গেছে। ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে প্রথম সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারায়। তো আগামী রবিবার দুবাইতে ইন্ডিয়া এবং টিম নিউজিল্যান্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে। তো এই ফাইনালকে ঘিরে অনেক জল্পনা কল্পনা, অনেক প্রেডিকশান, অনেক কিছুই ভাবা হচ্ছে, অনেক কি প্লেয়ার্স নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আমি যদি বলতে চাই তাহলে টিম ইন্ডিয়ার প্রথম এবং শুরুর দিকে যদি তারা ফিল্ডিং করে তাহলে তাদের মাথা ব্যথার অন্যতম কারণ হবে রাচিন রবীন্দ্রা। এই রাচিন রবীন্দ্রা ভারতীয় বংশোদ্ভূত এবং সে উপমহাদেশের কন্ডিশনে দুর্দান্ত একজন ব্যাটসম্যান। সে 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকেই দলের সাথে রয়েছে। তখন থেকে তার নামের প্রতি সুবিচার করতেছে। সে IPL খেলছে, তার অনেক এক্সপিরিয়েন্স, এইটুকু বয়সে তার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং এই উপমহাদেশের কন্ডিশনে সে বেশ মানিয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমার মনে হয় ভারতের মাথা ব্যথার কারণ এই রাচিন রবীন্দ্র একটা হবে। আরেকজনের কথা যদি বলতে চাই তাহলে কেন উইলিয়ামসন। তার প্রচুর এক্সপিরিয়েন্স, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরও একটি গৌরবময় দিন পার করলো। সে 19,000 রান তার ক্রস করছে। এবং ডারেল মিচেল টিম ইন্ডিয়ার সাথে বরাবরই ভালো খেলে। তো আরেকজনের কথা যদি বলতে হয় সে হচ্ছে গ্লেন ফিলিপস দুর্দান্ত একজন ক্রিকেটার, অ্যাজ এ ফিল্ডার, অ্যাজ এ বলার, অ্যাজ এ ব্যাটসম্যান, রিমার্কেবল ক্রিকেটার। এই 5 জন কি প্লেয়ার্সদের ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। এবং টিম নিউজিল্যান্ডে যদি মাথা ব্যথার কারণ বলি তাহলে আমরা দেখব যে শুভমান গিলের স্ট্যাটিস্টিক্স নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ ভালো এবং রোহিত শর্মা যদি স্টার্ট পায়, রোহিত শর্মা ইনিংস স্টার্ট পাইতেছে বাট ইনিংসটিকে ক্যারি করতে পারতেছে না। এইটাই হচ্ছে হিটম্যানের আমার মনে হয় একটু দেখে শুনে খেলা উচিত প্রথম দিকে। তারপরে যদি বলতে চাই তাহলে বিরাট কোহলির কথা কি বলবো। বিরাট কোহলি তো সে যে কোনো সিচুয়েশানে, যে কোনো ফরম্যাটে সে নিজেকে মানিয়ে নিতে পারে। সে সময় নিয়ে ব্যাটিং করতে পারে বাট পরে সেটাকে রিকভার করতে পারে। এটাই হলো বিরাটের বিশেষত্ব। সো বিরাট কোহলিকে নিয়ে বলার কিছু নাই। এবং যদি বলতে চাই এই ম্যাচটিকে নিয়ে, এই ম্যাচটিতে আর্শদীপ সিং খেলবে কি খেলবে না এইটা একটা কথা। তো আমরা জানি বা চাইব ভারত ফ্যান হিসাবে যে ভারত তাদের বেস্ট একাদশে খেলাবে এই ফাইনালে। এবং আমার মনে হয় এই ম্যাচে টিম ইন্ডিয়াই ফেভারিট থাকবে, কারণ টিম ইন্ডিয়া এমনিতে প্রেজেন্ট সিচুয়েশানে যেরকম তারা পারফরম্যান্স করতেছে সেটা সত্যি অবিশ্বাস্য। শুধু পারফরম্যান্স না, তারা বলতে গেলে হোম অ্যাডভান্টেজ পাইতেছে। সেটা হচ্ছে তারা দুবাইয়ের মাঠেই সেই টুর্নামেন্ট শুরু থেকে আসে, ওইখানেই খেলতেছে তারা। কারণটা সবার জানা, তো এইটা নিয়ে আর না বলি। বাট হ্যাঁ, মনে হইতেছে যে টিম ইন্ডিয়া তাদের ঘরের মাঠেই খেলতেছে ওয়ান কাইন্ড অফ। সো এদিক থেকে একটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি ইন্ডিয়া পাবে। সো আমি আশা করব ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ম্যাচটি দর্শকদের একটা দুর্দান্ত উপভোগ্য ম্যাচ হবে এবং দর্শকরা খুব উপভোগ করবে এটা। এবং সেই সাথে আবারও বলতেছি টিম ইন্ডিয়াই ফেভারিট আগামী ফাইনাল ম্যাচে। থ্যাংক ইউ সবাইকে।